পার্কে একটা সুন্দর সময় কাটালাম। গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তুলেছি, কিন্তু এবার সময় এসেছে মেন জায়গায় যাওয়া। যেটার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা হচ্ছে ক্রুজে করে গঙ্গা ভ্রমণ করব। তো এখানে আমরা টিকিট এসেই কেটে নিয়েছিলাম, পার হেড ছিল 190 করে। মাহিরের জন্য টিকিট কাটিনি। তো এই যে ক্রুজের 6টার সময় ছিল, কিন্তু বলেছিল 5:30টার মধ্যে গেটের সামনে চলে আসতে। তো আমরা 5:30টার মধ্যেই চলে এসেছিলাম। এসে এই যে আমরা ক্রুজের দোতলায় উঠে পড়েছি। ঢোকার সময় এত বেশি ভিড় ছিল যে আমি ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি। তো দোতলায় উঠে গেছি। নিচে মোটামুটি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বলেই, আর মিউজিক বলেছিলাম যে ক্রুজের মধ্যে মিউজিকের ব্যবস্থা আছে। নিচতলাতে চাইলেও বসতে পারি, কিন্তু আমরা উপরে এসেছি। মোটামুটি সবাই উপরেই এসে গেছে। ভীষণ ভিড় হয়েছিল, মানে ক্রুজটা মোটামুটি ভর্তি ছিল। তো খুবই ভালো লাগছিলো। আর ওয়েদারটা তো সকাল থেকেই সুন্দর। আমরা যেই ক্রুজে উঠেছি তার কিছুক্ষণ পরের থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। তো খুবই ভালো লাগছিল। আমি একেবারে উইন্ডো সাইডে বসেছিলাম। তো বৃষ্টির ঝিঁটও গায়ের মধ্যে লাগছিল, মাঝে মাঝে এতই বেড়ে যাচ্ছিল যে সরে আসতে হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল। এই দেখো দূর থেকে এখন আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি। একটু পরেই আমরা একেবারে হাওড়া ব্রিজের নিচ দিয়ে ওই পারে যাব। তো বোট থেকে আমরা নিমতলা শ্মশান দেখেছিলাম। আর হুগলি ব্রিজের দিকেও এখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার হুগলি ব্রিজের দিকেও নিয়ে গেছিলো। হুগলি ব্রিজে খুব একটা সামনে যায়নি, কিছুটা মোটামুটি কাছে গিয়েছিল। তো আমরা মোটামুটি এই ক্রুজে করে 1.5 ঘন্টা মতো ঘুরেছি। খুবই ভালো লাগছিল। যারা যেতে চাও তারা অবশ্যই যেতে পারো, খুবই ভালো লাগবে সবার। আর এখানে এই যে এনারা, এই আন্টিরা ছিলেন, এনারা এত এনজয় করছিলেন ব্যাপারটাকে, প্রত্যেকটা গানকে, প্রত্যেকটা জিনিসকে। মানে এরমভাবে যদি সব কিছু জিনিসকে এনজয় করা যায়, ফিল করা যায়, তাহলে জীবনটা সত্যিই অন্যরকম হবে। আমরা হয়তো এতটা খোলামুলিভাবে এনজয় করতে পারি না, নাচতে পারি না, কথা বলতে পারি না বলেই হয়তো আমরা এতটা খুশি থাকতে পারি না। তো বারবারে আমি ওনাদের দিকে দেখছিলাম আর মনে হচ্ছিল আমাদেরও এরমই হওয়া উচিত। কিন্তু ওই যে আমরা একটু অন্যদের কথা বেশি ভাবি, অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে, তারা হাসবে, আমাকে কেমন দেখাবে, এটা নিয়ে ভাবতে গিয়ে বোধহয় আমরা নিজেরাই নিজেদের মতো করে বাঁচতে পারি না। তো এই যে এখানে হচ্ছে স্টেজ, ওই যে ওখানে একটা ম্যাম রয়েছেন যিনি গান করছেন। ম্যামের পরে আরও একজন স্যার এসেছিলেন, উনিও গান করছিলেন। গানগুলো খুবই সুন্দর করছিলেন এবং তারা আমাদেরকেও কিছু একটা টাস্ক দিয়েছিলেন। যেমন তারা কিছু টিউন বাজাচ্ছিলেন এবং সেই টিউনগুলোকে আমাদেরকে বুঝে আমাদেরকে গান করার জন্য বলেছিলেন, কিন্তু কেউ যায়নি। ওই যে আন্টিটা ডান্স করছে আমি এতক্ষণ বলছিলাম, উনিই 2-3টা গান করেছিলেন। তারপরে এখানে যে মাহিরও গান শুনে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এই যে এখানে বেশ মেলোডি গানগুলো হচ্ছিল। তো সবাই এমনি এমনিই নেচে উঠবে। আমিও নেচে উঠছিলাম, মাঝে মাঝে লজ্জা পাই তবুও। তো সত্যি ওয়েদারটা খুবই ভালো ছিল। আর ভগবানও বোধহয় আমাদের দিনটাকে সুন্দর করার জন্য ওয়েদারটাকে এত ভালো রেখেছিল। কারণ বসে বসে ভাবছিলাম বৃষ্টিতে এতটা দূর বাইকে যাব কীভাবে, কিন্তু যেই ক্রুজ থেকে বেরিয়েছি বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। মাহিরকে নিয়ে খুব ভালোভাবে বাড়ি এসেছি।